বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কিন্তু মটন আলুর ঝোল করে দেখাচ্ছি। এটা কিন্তু হালকা পাতলা করেই কিন্তু আজকে মটন আলুর ঝোল করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মটন নিয়ে নিয়েছি, আলু আছে, আর এটা রান্না করার জন্য কি কি নিয়েছি দেখে নাও। আমি নিয়েছি টমেটো আছে, পেঁয়াজ আছে, গোটা গরম মশলা আছে, এই যে দেখো, আদা আছে, রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালার আসার জন্য দেবো, আর গোটা জিরে দেবো। বন্ধুরা, গোটা জিরে আমি বাটবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলু দিয়ে মটনের ঝোল করার জন্য গোটা জিরে দিয়ে দিয়েছি, আদা দিচ্ছি। এটা কিন্তু একটু পাতলা করে ঝোলটা বানাবো, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি, আর অল্প সামান্য একটুখানি পেঁয়াজ দিলাম, আর সামান্য অল্প একটুখানি টমেটো দিচ্ছি। আর বাকি পেঁয়াজ আর টমেটোটা আমি ভাজবো। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে গোটা গরম মশলা আছে, এটা আমি একটুখানি থেতো করে পেঁয়াজ যখন ভাজবো তখন আমি দেবো। মশলাটা আমি বেটে নিই, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, মটন আলুর ঝোল করার জন্য আমার এর মধ্যে কিন্তু গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ আর টমেটো একটু সামান্য বেটে নিয়েছি। আর এইদিকে বন্ধুরা দেখো, কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু সর্ষের তেলটা গরম হলে আলুগুলো আগে ভেজে তুলে নেব, তারপরে আমি কিভাবে মটনটা করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার আলুটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু একটুখানি হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম। একটুখানি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। আমি কিছুটা পেঁয়াজ তো বেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ভাজবো। তেজপাতা দেবো, পেঁয়াজ দেবো, আর গোটা যে গরম মশলা আছে ওটা আমি দেবো। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। একটু আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। দেখো, আমি একটু লাল করে ভেজে নিয়েছি, এবার আমি কিন্তু তুলে নিচ্ছি আলুটা। এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে রাখছি আলুটা। বন্ধুরা দেখো, এই যে আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি কিন্তু আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি কি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি এই তেলের মধ্যে প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ তো আমি বেটে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি ভাজবো। এবার এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে না এই মটনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, মানে কালারটাও ভীষণ সুন্দর আসবে, আর টেস্টটাও খুব ভালো হবে। ওই জন্য পেঁয়াজের সাথেই আমি কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি।
সামান্য চিনি দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজের সাথে চিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, এই যে গোটা গরম মশলা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথেই কিন্তু এটা ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছি, পেঁয়াজ আছে অল্প একটু, টমেটো আছে, আদা রসুন গোটা জিরে সব একসাথে আমি বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে, একটু হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে মশলাটা বেটে রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে আছে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, গোটা জিরে আছে, টমেটো সব একসাথে বেটে, আর কাঁচা লঙ্কা আছে বন্ধুরা। আমি মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। আর এই যে দেখো টমেটো কিছুটা বেটেছি, আর এই একটা মতো টমেটো আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসবে, তার জন্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। আর যে মশলার জলটা ওটা একটু পরে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালার আসার জন্য দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ দিচ্ছি, 2 চামচের মতো হলুদ দেবো, 2 চামচ হলুদ দিলাম, 2 চামচ নুন দিচ্ছি, আর যদি নুন পরে লাগে তখন দেওয়া যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে মশলার জলটা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষাবার পর আমি যে মটনটা ধুয়ে রেখে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো, এই যে দেখো মটনটা তারপর দেবো। খুব ভালো করে কষানো হলে তারপরেই কিন্তু আমি মটনটা দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এই মটনটা দিয়ে দিচ্ছি। এবার এটার সাথে ভালো করে মশলার সাথে কষাতে হবে। খুব ভালো করে মশলাটা কষাতে হবে বন্ধুরা, যতটা ভালো করে তোমরা কষাতে পারবে ততটা কিন্তু রান্নাটা টেস্ট হবে। আর আমি খুব বেশি তেল দিইনি, তোমরা তো দেখেই নিয়েছো, তেল কম দিয়েই করছি। মশলা কষাতে কষাতেই দেখবে বন্ধুরা কতটা তেল বেরোবে।
খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হচ্ছে। আজকে কিন্তু আমি কড়ার মধ্যেই কিন্তু এই রান্নাটা করব। আজকে কিন্তু প্রেশার কুকারে করব না, কড়ার মধ্যেই করব, কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়ে করব আর গ্যাস কিন্তু আস্তে করে করব। তাহলে কিন্তু দেখবেন খুবই সফট হবে, খেতেও টেস্ট হবে। আস্তে আস্তে করেই করব বন্ধুরা। গ্যাসটা যখন আস্তে করে দিয়ে করব না বন্ধুরা, তখন দেখবে কত ভালো সেদ্ধ হয়। তখন আগে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিই। কষাবার পর আমি কিন্তু একটু গরম জল বসিয়েছি বন্ধুরা, একটু গরম জল দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দেখো হালকা করে তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। আমি গরম জল করে রেখে দিয়েছি বন্ধুরা, এই জলটাই দেবো। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর সামান্য এখন অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপর কিন্তু আলুটা দিয়ে ভালো করে কষাবো। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন সামান্য অল্প একটু জল দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু গরম জলই করা আছে। এই জলটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু আলু দিয়ে কষাবো, দিয়ে তারপর আমি ঢাকা দেবো। এবার বন্ধুরা আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই যে আলুটা ভাজা আছে, আলুটা দিচ্ছি। আলুটার সাথে খুব ভালো করে কষাতে হবে। আলুটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিই। কষাবার পর তারপরে আমি কিন্তু আরেকটু গরম জল করা আছে, মানে আমি একটু বেশি করেই করেছি। এখন অল্প একটু দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষাবার পর আমি একটু বেশি করে গরম জল দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আমি গ্যাস আস্তে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতন। তারপরে যদি হয় তো ভালো, নাহলে আরও 10 মিনিট রেখে দেবো। দেখো বন্ধুরা আলুটার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, বাকি যে গরম জলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল করে করব বন্ধুরা, একটু পাতলাই করব, কিন্তু ঝোল থাকলে খেতে ভালো লাগবে। আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে আসবো। বন্ধুরা দেখো 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটুখানি খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করা আছে। একটু আলুটা দেখে নিই বন্ধুরা, আরেকটু হবে। আমি ঢাকাটা দিয়ে রাখছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়নি। আরও 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখছি, তারপর আমি নামাবো।
বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু দিয়ে মটনের ঝোল নামানো হয়ে গেছে। খুবই হালকা পাতলাভাবেই করেছি। কালারটা দেখো ভীষণ সুন্দর হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়েছিলাম, তো তার জন্য দেখো কালারটা ভীষণ সুন্দর হয়েছে। অথচ কিন্তু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।